আমি তোমাদের গায়ে এসেছি সকাল সকাল বইতে গেছি
আসি নাই হে, আজকে একটা জরুরি খবর নিয়ে খবরটা তোমাদেরকে বলে দিব। তো তার আগে বলে দিচ্ছি আমার পরিচয়টা তোমাদেরকে বলে দিয়ে দিই, তাইলে হয়তো তোমরা বলবে না ভাইতে না যে কোনো দিনে কোনো ছেলে ধরা এসেছে। তো ঠিকই আছে, আমার পরিচয়টা হলেও আমার পরিচয় হলে মতো মতো গায়ে বাসিন্দা খাবি হতমত কালিন্দি হলো আমার নাম। ইংরেজ সরকারের বার্তা বহন করাই হলো আমার একমাত্র। তাই ইংরেজ সরকারের বার্তা নিয়ে আমি তোমাদের গায়ে এসেছি। তো কি আর বলবো দাদা, এই গা থেকে ওই গা, হাও গা থেকে সেই গা, মানে গায়ে 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 ঘুরে 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 একেবারে আমি থকিয়ে গেছি হে দাদা। কি আর বলবো, এই ঠকে গেছি যেটাটুকু আমার সেটা হয়ে গেছে। তো বলি হে দাদা একটা কথা বলবো, বলতেছিলি হে দাদা তোমাদের কারো কাছে একটা বিড়ি আছে, একটা বিড়ি দিবে? হবে হবে একদম। আচ্ছা আচ্ছা, আইসো আইসো কাকা, এইদিকে আইসো, ফের দিচ্ছি আইসো, এইদিকে আইসো, এইদিকে আইসো। ও পাবে? হ্যাঁ তো ঠিক আছে কাকা, যখন দিয়েছে তো লাও, এইটা পূজাকে দাও। লাইটটা দেবে বাছা আছে না নাই? আরে বাবা দে, তারপরে মেরে বাচ্চা বাচ্চা মানে দে, আমি তো থাকবো নাই, শুধু ধানটা নিয়ে পড়ে থাকলে নাই হবে রে বাচ্চারা, আমার আরো অন্য জায়গায় যেতে হইল। দেখি ধরিয়েছে নাই দাঁড়া বাচ্চা, হ্যাঁ ধরে গেছে ধরে গেছে। চারটা দিয়ে নিন, তারপর বলে দিচ্ছি কোনো চিন্তা নাই। হয়ে গেছে হয়ে গেছে। এই যে দাদা, এই যে আমি বিড়িটা খালি হে দাদা, এইটাকে বিড়ি খাওয়া নাই বলে কি বলো? যদি বলে এটাকে কি বলে? এটাকে বলে বুদ্ধির ঘরে ধোঁয়া ঢুকা। কি বাবা? তো যদি বলো কেমন সেটা আমি ভালো করে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। স্কুলে স্কুলে লক্ষ্য করে দেখবে মাস্টার মশাই যখন ছেলে পড়াবার জন্য স্কুলের ক্লাসরুমের ভিতর দিকে ঢুকে, ঠিক তার আগে তো একটা বিড়ি ধরাই নিয়ে মানে মানে আরে আরে দু চারটা দিয়ে নিয়ে বুদ্ধির ঘরে ধোঁয়াটা ঢুকাই নিয়ে আর ছেলে পড়াবার জন্য ক্লাসরুমের ভিতরকে ঢুকবে। এটা গেল স্কুলের কথা হে। আচ্ছা, আরো লক্ষ্য করে দেখবে হসপিটালে, বড় বড় হসপিটালে যখন বড় বড় ডাক্তাররা অপারেশন করবার জন্য অপারেশন রুমে ঢুকে হে, ঠিক তার আগে একটা সাদা বড়া সিগারেট ধরাই নিয়ে বুদ্ধির ঘরে ধোঁয়াটা ঢুকাই নিয়ে তারপরে অপারেশন করবার জন্য অপারেশন রুমে ঢুকবে। আমিও বুদ্ধির ঘরে ধোঁয়াটা দিয়ে দিলি হে, এবার আমি তোমাদেরকে খবরটা দিয়ে চলে যাব। তো ওই শুনে নাও কাকা, এইদিকে কাকা যে যারা যারা আছো হে, ভাই বন্ধু কাকা যে যারা আছো সবাইকে বলে দিচ্ছি শুনে নাও। বলি যার যা খাজনা বাকি বকয়ায় আছে দাদা, যার যা খাজনা বাকি বকয়ায় আছে অবশ্য 7 দিনের মধ্যে ইংরেজ সরকারের অফিসে জমা করে দিয়ে আসবে। আর যদি জমা না করে দাও তাহলে এই কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। বুঝলেন না? এ বাবা এগো আমার বাবা শিক্ষা কি যে ছিল, আমি যখন আমার কাকা যে তারাকে বলে দিতেছিলি তখন আমি আরে আরে ভালো দেখছি তোরা গুজুর 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 ফুজুর ফুজুর করছে রে বাচ্চারা। শুনে নাও, তো ভালো বলছি রে বাচ্চারা, শুনে নাও। বলি যদি কারো ঘরের মালিক ঘরে নাইছে রে বাবা, অর্থ উপার্জনের আশা নিয়ে যদি চেন্নাই বেঙ্গালোর গুজরাট দিকে গেছে ঠিকাদারি কাজ করছে বাবা, তো ফোনে করে হলো বলে দিবে, ফোন করে হলো বলে দিবে ইংরেজ সরকারের লোক আছে ছিল হাতের গায়ে দোল মিটে বলে গেল 7 দিনের মধ্যে খাজনাগুলো যেন পৌঁছায় দেয়। কেমন? তাহলে আমি
সুখে থাকো, যদি ভালো ভালো দেখা হয় রাস্তাঘাটে তাহলে একটু চুপ দিও। এই কথা বলে আমি আসছি না, মনে রাখলে মাত্র 7 দিন 7 দিন 7 সঙ্গে করে ছুটে চলেছে নিজ কর্মশালায়। তোমার
তোরা যাও ওই অন্তপুরে বিশ্রাম নিয়ে যাও। যাও বাবা, যাও মা, বিশ্রাম নিয়ে যাও। বাবা ভাই বলে গেল আজ আমাদের আনন্দের দিন বটে, ফুর্তির দিন বটে, আজ আমাদের গরম পূজার দিন বটে রে। তা বলি আজ আমাদের গরম পূজা করতে হবে বটে না? হ্যাঁ দাদা, ঠিকই বলেছিস দাদা। আজ গরম পূজার দিন, আমাদের আনন্দের দিন, আমাদের ফুর্তির দিন, হাসিব, খেলবো, নাচবো, গাইবো, কত কি। এরে শুনে রে বাবু, শুনে বলছি হাই রে, বেলাটা এমন ডাক উঠে গেল। ঘরের বহু মিটিং এখনো ঘুমাইতে জন্য নাই, তার কোনো পাত্তাই পাচ্ছি নাই। তো শুনে বহু মিটিংটাকে ডাকে উঠাবি যা, আর চারা মারে এগুলোকে বলে দিবি যেন ঘোড়াটা গোবর ছড়া দিয়ে দেয়, বুঝলি তো? হ্যাঁ দাদা, উঠার বলতে হবে নাই। এক্ষুনি আমি যাই ওই বাঁধলি মুরগি চরকি সামলি সবাইকে ডাকে উঠাচ্ছি, আর গোবর ছড়ার দেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ যাও যা রে যা।
কৃষ্ণা তুই খাতে রে আমরা বুড়া বুড়ি মারে খাবো বলিও আমরা বুড়া বুড়ি মারে খাবো তোরা তখন বড় বড়
ভাটের দিকে চলে যাচ্ছ ও আমি আর নাই বলবো তুই আগে দিবি মাসের করতে টাকাটা নাই আমার ভাটি যাওয়া বন্ধ হয়ে যাবে ঠিকই বলেছিস তো তাহলে আমি একটা সময় বলবো আমার বলো বলো তোর একটা সময় বলো শুনলে আমি একটা সময় বলছি তাহলে তুই কি করবি বল না এগো তোরা যদি সময়টা বললো না তো তাহলে তাহলে আমি ঠিক আছে তাহলে তাই কর এরে বাবু এরে আর মাদের কাছে লাইট এসে পড়বে ছোট বড় একটা বলবি আচ্ছা 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 এবার কি তোরা রেডি হয়ে যা আমি সময়টা করছি বুঝলি না হ্যাঁ হ্যাঁ একটাই বলবো একটা তোমার শ্বশুর ঘরে ও বাবা স্বামীর যাদের নাই তার সবাই দেখলো তো ভালো এত আনন্দ ভর্তি হচ্ছে গান জমে হচ্ছে আর এখন কে কোথায় কাটছে রে তোমাদের দিয়ে কেউ কাটছে না ফিরে বাবা নাই করবে দেখি তাহলে মা মাসি কাকি যে হৃদয়ের দিকে জায়গা দেখছি এগো মা মাসি কাকি যে হৃদয় এবার তারা দোলে দিয়ে কোনো খানা কাটছে না ফিরে খানা নাই করবে তাহলে কোন দিকে কাটছে রে বাপ কে কাটছে এই সারা খোটা মন্দির যাইছে দেখি না খোটা মনটাই খোটা আমাদের হুড়কা বটে হুড়কা সোনা ভাই আমার হ্যাঁ তুই কাঁদছি কেন রে ভাই বল তুই কাঁদছি কেন বল তোমার একেবারে লোরে তুই গানের মোটা ধরে দেবে কেন লিলি রে বাবু বল বাবু বল 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 দাদা বলিব দাদা বলিব এরে বলতে বলছি বল রে বাবু বল দাদা তুই যখন শ্বশুর ঘরের স্বামীর গানটা দশলি না দাদা তখন আমার ভিতরটা আমি ধরলি স্বামীর গানটা তোর ভিতরটা হু হু করছে কেন রে বাবু কি হয়েছে বল বাবু বল দাদা আমি আর আগে আমার বড় বাপ্য বলেছিলি নাই শুনে তোকে বলছি দাদা শুনেছে দাদা তোর তো শ্বশুর ঘরে দাবি আছে দাদা ঠাকুর ঠাকুর আর আমার শ্বশুর ঘরে দাবি আছে দাদা সেগুলো এখন করছে হ্যাঁ বাবু চিয়ক করছে মানে কি রে বুঝতে তো নাই বললে বাবু বল কি বলছি ভালো করে বল দাদা আমার শ্বশুর ঘরে দাবি আছে দাদা আছে তোমার এখন খুশি কাছে কি বললি রে বাবু খুদি কাছে চিয়ক করছে এটা তো আমি বুঝতে নাই বলছি যদি মেরে মেরে কোনো দাদা ভাই বুঝেছে তো বুঝেছে আর নাই বুঝে তো ভালো করে বুঝেছে বাবু দাদা আমার শ্বশুর ঘরে স্বামী গিলা আমার স্বামী গিলা এখন ছুট্টু আছে তোর স্বামী গিলা ছুট্টু আছে বাবু তো শুনে দেবে বাবু আমরা এমনি ছোটই ছিলি এই আস্তে আস্তে বড় হয়েছি তোর স্বামী গিলাও বড় হবে তুই ভাবিস না চিন্তা করিস না নাই দাদা নাই ওটা বললে নাই বলে আমি কতদিন যাওয়া করে দেখছি ওরা ছোট্ট 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 আমি বুঝতে পারছি তোর ধৈর্য নাই ধরছে এ বাবু তুই বড় স্বামী নিবি না আয় বাবু আয় আয় তুই আমার সঙ্গে আয় এইদিকে আছে একটা এইদিকে আছে দুটা বুঝলে মাত্র একবার বুঝলি না তুই ভালো করে দেখে কোনটা নিবি তুই ভালো করে দেখে বল 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 কোনটা নিবি বল
এই মেলাটা তুই জানিস নাই বাবু, এই মেলাটা বহুদিনের মেলা ধরে, এই মেলাটা এক পর্যন্ত কোনো ঝুল ঝামেলা হয়ে নাই হয় বাবু। আর তুই যদি হঠাৎ করে একদিন আসে আরে মেয়ে ছেলের হাত উঠাবি বাবু, কমিটিটা যারা তোকে ছাড়ে কথা নাই বলবে। শুনে যা করে করেছিস এই বেলায় শান্তি করিস না, অশান্তি করিস না, শান্তি বোঝাই না। তোকে ওইটাই দিব, কমিটিটা যারা বসে আছে সেইটাকে মনকে ভালো করে ভাজাতে ওরা সবাইকে সাক্ষী রেখে ওরা বাবার মন্দির তোকে দিয়ে দেবো, তুই বকে ভরে নিয়ে চলে যাবি। এই গান বাজনা আনন্দ ভর্তিটা করে নি, তারপর তোকে দিব, তুই নিয়ে চলে যাবি। হ্যাঁ হ্যাঁ ও ভাই থাকলে স্বামী শ্বশুর ঘরে গেলে জামাই বলে মনে হবে স্বামীরা এ ভাই থাকলে স্বামী শ্বশুর ঘরে গেলে জামাই বলে মনে হবে আনন্দ আনন্দ আনন্দ। তোমাদের এখানে বহুত আচ্ছা গানা নাচনা বাজনা হচ্ছে, তোমাদের এখানে বহুত আচ্ছা গানা নাচনা বাজনা হচ্ছে। আমি তো দেখি আমি বহুত খুশ হইয়া গেছি, বহুত ভি আনন্দ হইয়াছি। আরে আরে তোমরা আমাকে বলিয়া দিবে কিখানে রঘুনাথ মাধকার নাম আছে, রঘুনাথ মাধকার নাম আছে। আমার নাম আছে রঘুনাথ মাহাতো। তোমারা নাম আছে রঘুনাথ মাহাতো, বহুত আচ্ছা নাম আছে, বহুত সাগর নাম আছে, বহুত আচ্ছা লোক আছে, আদমি বহুত আচ্ছা লোক আছে। রঘুনাথ মাহাতো আমি কি মনে করিয়াছ তোমার 7 সাল খাজনা भी বাকি আছে, তুমি কি মনে করিয়াছ আমাদের খাজনা তুমি দিবে কি নাই দিবে? ও ইংরেজ বাবু এই তুমি খাজনা গেছে তো বাবু, খাজনা গেছে তো খাজনা দিব বাবু, খাজনা দিব। তুমি এখানে আমি নাই দাঁড়াও, আর আমি ঘরের ভেতর থেকে খাজনা নিয়ে আসছি। এমন কি বলছি এইদিকে এইদিকে মানে মানে কথা আছে, এইদিকে আলাদা গেছো, এইদিকে শুনে বলছি শুনে ইংরেজ সরকারের লোক আছে, আমাদের আনিগায় ঢুকেছে আমাদের ঘরে খাজনা আদায় করতে এসেছে, বুঝলি তো? তা আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের দেশে যত ঘরে গোবিন্দ রক্ত থাকবে ততক্ষণ বেইমান ইংরেজদের 1 টাকাও খাজনা দিব না। তো শুনে বলছি খাজনা তোমাকে দিবই নাই। তোরা এক কাম কর, ঘরে যত মেয়ের বহুমিটি আছিস সবাই চলে যাওয়ার কাছে, ওকে মরবে মরবে নবী যেমন আমি জন্ম আমাদের গায়ে না ঢুকবে। ওই বাড়ি ভোট হয়ে গেছে, এমন নিয়ম দিব না আমার বাপের নাম ভুলাই দেব। ওহো আমি জানি তোরা করবি ঘরের মেয়ের বসি বাসি যা মেয়ের বসিস পারবি তো যা 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 দেরি করিস না, ওকে খাজনাটা দিয়ে আসবি। যা খাজনা নিবে বাবু, খাজনা খাইছে তো? আরে আমি তো জরুরি খাজনা নিবে, আমি 7 সাল কাজ তোমার খাজনা বাকি আছে, তুমি কি মনে করি আসবো খাজনা দিবে কি নাই দিবে? খাজনা দেব। এলো এলো বাঁধলি ছটকি করাচ্ছি পেছন দিলে
তোরা বেঁচে দিলে দিবি ফেরা সিটিমেন্টটা আর আমি আগে দিকে দিব কিন্তু সুলটা এরে মারি ভাইয়া তাই চুক্তি করে ঘরে ঘরে তার নাম চলবে না ভাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দাবি করতে হবে বেঈমান ইংরেজদের উপরে এটা আমরা অধিকার এই অধিকার থেকে আমরা কিছুতেই বঞ্চিত হব না রে ভাই শোন রে ভাই শোন আজ এই তো সোনাপুরের সমস্ত আদিবাসী ভাইদেরকে জানিয়ে দেয় সোনাপুর এলাকার সমস্ত আদিবাসী ভাইদেরকে জানিয়ে দেয় সিঁড়ির কাছে লোটার জঙ্গলে করবো একটা বঞ্চনা সভা সেই সভায় হবে আমাদের ইংরেজদের সঙ্গে লড়াই করার মূল জনসভা হ্যাঁ যত ভাড়া হ্যাঁ গো তোরা যাবে ভাই করছে আর আমরা ঘরে বসে বাঁচিব শুনে যাবো আমরাও যাবো তোদের সঙ্গে লড়াই করতে পারবি পারবি তোরা পারবি ঠিক আছে নারী পুরুষ নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়বো বেঈমান ইংরেজদের উপরে চলো ভাই চলো এখন আমরা চলে যাই সিলির কাছে লোটার জঙ্গলে জনসভা করার জন্য আর ওদিকে ইংরেজ সরকার তার পাত্র মিত্র পরিষদ বর্গ মন্ত্রী সেনাপতি সকলকে নিজের কর্মশালায় চলেছে চলেছে
সঠিক সময়ে তুই আমাকে সঠিক খবর দিয়েছি, এর জন্য আমি তোকে বহুত পুরস্কার দিবে। গৌরাকে পুরস্কার দিয়েছে। ছোট সাহেব আমাকে পুরস্কার দিল, সাহেব আমি পুরস্কার দিলাম সাহেব, কিন্তু সাহেব আমি যে তোমাকে গোমর কথা বলে দিলাম সাহেব, এই কথা তুমি কারো কাছে বলো না সাহেব, নইলে আদিবাসী ভাইয়েরা আমাকে প্রাণে মেরে ফেলবে। আমি তো তোকে খাজনা আদায় করতে পাঠিয়েছিলি রঘুনাথ পাথর বাড়িতে, আর তো খাজনা না নিয়ে শুধু হাতে মার খেয়ে চলে আসবি আমার কাছে। না সাহেব না, কি আর বলবো সাহেব, এই রঘুনাথ পাথরের লোকজন আমাকে এদিন মার মেরেছে সাহেব। আরে মুখিয়ার তুই ভালো আছে বলবো কাছে, আমি তোকে খাজনা আদায় করতে পাঠিয়েছি, আর তো খাজনা না নিয়ে শুধু হাতে মার খেয়ে চলে এলি। না না সাহেব না, আমি তোমার নুন খাই সাহেব, তোমার গুণ গিয়েছি সাহেব, আমি শুধু হাতে হাতনি সাহেব, আমি মার খেয়েছি বটে সাহেব, কিন্তু না আমি দুজন ভারতীয়কে ধরিয়াই এনেছি। बहुत अच्छा काम करियाছি मुखियार, तू बहुत अच्छा काम करियाছি। যা মুখিয়ার যাও, ওরে কেতাতে নাতে তুই নিয়ে আয় আমার কাছে, যাও যাও।
মুখে বলা যাই আক্রমণ করবো আর ওই তাদের কাছ থেকে লুণ্ঠন করে আমাদের সঙ্গে হাতিয়ার টাঙ্গি করোনাল বল্লভ এদেরকে হাতিয়ার করে আমরা ঝাঁপিয়ে পড়বো ইংরেজদের উপরে। ভাই আজ দাঁড়িয়ে হাতের উপর হাত রেখে আমরা সবাই শপথ নেবো ভাই, আমরা সবাই শপথ নেবো, শপথ নেবো।
বিশ্রাম করিবে বিশ্রাম করিবে বিশ্রাম করিবে শিক্ষক ছিঁড়ে দিতে পার তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও মা তুমি আমাকে ক্ষমা করে দিও বাবু ওকে ভালো বাবা আমি আর দাঁড়াতে পারছি না মা আমার মুখের ভাব যেন বন্ধ হয়ে আসছে মা আমি দুর্যোগ দিয়ে অন্ধকার দেখতে পাচ্ছি মা আমি আমি আর বলে বাঁচব না মা আমি চলে যাব মা যাবার কালে শেষ বেলায় আমি তোমাকে বলি মা তুমি তোমার এই অভাগার সন্তানকে বুকে টেনে নিও মা তুমি তোমার অভাগা সন্তানকে বুকে টেনে নাও মা গো আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও মা হাসি মুখে বিদায় দাও একবারে বিদায় একবারে বিদায় ঐতিহাসিক কাহিনী প্রেক্ষাপটে অবলম্বিত রঘুনাথ মাহাতো চৌধুরী এখানে করলাম সমাপ্ত। নমস্কার নমস্কার নমস্কার।